অন্তিম পর্ব, শেষাংশ। পূর্ণতা ধীর পায়ে এগিয়ে যায় পরমা সুন্দরীর দিকে। মাথা বরাবর দাঁড়িয়ে মুখে ফুটিয়ে তুলে রহস্যময় হাসি। তারপর দাও উঁচু করে কোপাতে থাকে বেহুশে। এদিকে শামীম আর জিহাদ দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ছুটে আসছে। পূর্ণতা কোপাতে কোপাতে হাঁপিয়ে গেছে। অন্ধকারে চোখে কিছুই দেখছে না তেমন স্পষ্ট, কিন্তু আশ্চর্যজনকভাবে কোপানোর পরও চিৎকার না শুনতে পেয়ে তার সন্দেহ হলো। পাশের টেবিলে ল্যাম্প ছিল, হাত দিয়ে জ্বালিয়ে বিছানায় তাকায়। কাঁথা সরাতেই বেরিয়ে আসে একটা কলাগাছ, যা সে এতক্ষণ কুপিয়ে জখম করেছে। পূর্ণতার মাথায় রাগ চড়ে যায়। দুয়ারে তাকাতেই দেখতে পায় পরমা সুন্দরী দাঁড়িয়ে তার পেছনে, এবং ঘরের বাকি চাকর বাকর। সে দৌড়ে হাতে দাও নিয়ে তেড়ে যায়, কিন্তু তৎক্ষণাৎ পরমা সুন্দরী দরজা আটকে দেন। পূর্ণতা ভেতরে চিৎকার করতে থাকে, দাও দিয়ে দরজায় কুপাতে থাকে। পরমা সুন্দরী সবাইকে বলেন, এখান থেকে কেউ এক পাও নড়বে না। আমার বৌমা ভেতরে একা ভয় পাবে, এখানেই থাকো। সে এই দরজা ভাঙতে পারবে না, তাই কেউ ভয় পেও না। আমি আসছি বলেই তিনি সিঁড়ি বেয়ে নিচে নেমে যান। পরমা সুন্দরী যেহেতু একজন এস্ট্রোলজার, সাথে তার অনুমান শক্তি ও প্রখর, তিনি আগেই টের পেয়ে গেছিলেন পূর্ণতাকে ভূতের ভয় দেখিয়ে তাকে দমিয়ে রাখা যাবে না, তাই তিনি ব্যবস্থা করে রেখেছিলেন। এদিকে শামীম পাগলের মতো মাকে ফোন দিচ্ছে, রিসিভ করছে না দেখে তার মাথা ফেটে যাচ্ছে চিন্তায়। আমরা দেখতে পাই ফোন পরমা সুন্দরীর কক্ষের টেবিল ল্যাম্পের পাশে রিং হচ্ছে। কেটে গেছে অনেকক্ষণ, ততক্ষণে ভোরের আলো ফুটে উঠেছে। পরমা সুন্দরী নিচে নামতেই মনে পড়ে ফোন রেখে এসেছেন উপরে। এখন তিনি কিভাবে শামীমের সাথে যোগাযোগ করবে, চিন্তায় কেটে যায় প্রহর। উপরে চেঁচামেচি বাড়ছে, পূর্ণতা চিৎকার করে যাচ্ছে। পরমা সুন্দরীর মায়া হয় অনেক। তিনি পা বাড়ান আবারও সিঁড়িতে। সিঁড়ি বেয়ে উপরে উঠে সবাইকে সরিয়ে দিয়ে ডাকেন পূর্ণতা। অপর পাশ থেকে আওয়াজ বন্ধ। তিনি আবারও ডাকেন পূর্ণতা মা। এবার অপর পাশ থেকে ফুপিয়ে কান্নার স্বরে পূর্ণতা বলে, মা দরজা খুলুন না, আমার ভীষণ ভয় করছে এখানে। পরমা সুন্দরীর মায়া হয়, কিন্তু তিনি এস্ট্রোলজার, তার মস্তিষ্ক বলছে এটা পূর্ণতার ছল। কিন্তু মন সায় দিচ্ছে না, বলছে খুলে দিতে। তিনি পরে যান দ্বিধাদ্বন্দ্বে। পূর্ণতা ঠান্ডা গলায় বলে, মা দয়া করে খুলে দিন, আমার ভয় লাগছে সত্যি। এবার পরমা সুন্দরী আর উপেক্ষা করতে পারলেন না। তিনি দরজায় হাত বাড়ালেন। দরজা খুলে দিতেই তার সামনে দৃশ্যমান হলো পূর্ণতা। চোখে তাহার অগ্নিচড়া দৃষ্টি, মুখের রহস্যময় হাসি। পরমা সুন্দরী দাঁড়িয়ে আছেন। পূর্ণতা খুব জোরে দাওটা হাতে চেপে ধরেছে। এবার শুধু কোপ বসানোর পালা। পরমা সুন্দরী কিছু বুঝে ওঠার আগেই পূর্ণতা দাও উঠিয়ে তার মাথা বরাবর কোপ বসাতে তখন দৌড়ে সেখানে উপস্থিত হয় শামীম। মাকে জোরে সরিয়ে নেয় দূরে। দাও সহ হুড়মুড়িয়ে নিচে পড়ে যায় পূর্ণতা। ব্যথা পায় হাতে, কেটে যায় অনেকখানি। পূর্ণতা মাটিতে হেলে পড়ে। শামীম দ্রুত তাকে ধরে কক্ষে নিয়ে যায়। তারপর বিছানায় শুইয়ে দিয়ে জিহাদকে বলে, দেখলি তো? জিহাদ বলে, হুম দেখলাম। এবার তার কাউন্সিলিং করতে হবে। তবে তার আগে তাকে হিপনোটাইজ করে জানতে হবে কে সেই অদৃশ্য সত্তা, কি পরিচয় তার, কেনই বা পূর্ণতার এই পরিণতি। অস্থিরতায় কেটে যায় ঘণ্টাখানেক। পূর্ণতার হুঁশ ফিরে। জ্ঞান ফিরার পর মুখের সামনে তার স্বামীকে দেখে, কিন্তু পূর্ণতা লক্ষ্য করে আজ গাম্ভীর্য ভাবটা নেই, সেখানে আছে অস্থিরতা। সে বুঝে না কি জন্য এই অস্থিরতা। ফেলফেল চোখে তাকিয়ে আছে কেবল। শামীম শান্ত কণ্ঠে মিষ্টতা রেখে বলে, পূর্ণতা তোমার সাথে কেউ দেখা করতে আসছে। পূর্ণতা কপাল কুঁচকে বলে, কে? শামীম ঠান্ডা কণ্ঠে বলে, রূপবান বুবু। পূর্ণতার চোখ চকচক করে উঠে। সে অস্থির হয়ে বলে, সে আছে। শামীম বলে, হুম এসেছে। কই আমারে নিয়ে চলেন। নিব, তবে তার আগে আমার কথা তোমাকে শুনতে হবে। কি কথা? আসো বলছি। বলেই হাত বাড়িয়ে পূর্ণতাকে উঠিয়ে দাঁড় করায়। তারপর হাত ধরে নিয়ে যেতে থাকে অন্য একটা কক্ষে। সেখানে প্রথম থেকেই জিহাদ উপস্থিত ছিল। শামীম রা কক্ষে প্রবেশ করতেই জিহাদ বসা থেকে উঠে দাঁড়ায়। পূর্ণতা অবাক হয়ে চায়, তারপর শামীমের দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টি নিক্ষেপ করে। শামীম মুচকি হেসে বলে,
এই হচ্ছে আমার বন্ধু জিহাদ। আর জিহাদ এই হলো তোর ভাবি। জিহাদ এক বাড়িয়ে বলল, ভাবি কেমন আছেন? পূর্ণতা স্বাভাবিকভাবেই বলল, ভালো আছি, আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি। শামীম বলল, পূর্ণতা আসো বেকুনিতে রকিং চেয়ারে বসে আমরা গল্প করি। জিহাদ তোমার সাথে আলাপ করতে চায়। কিন্তু কেন? সন্দেহপূর্ণ দৃষ্টিতে তাকায় পূর্ণতা। জিহাদ হেসে বলে, আরে ভাবি, এই প্রথম দেখলাম আপনাকে, তাই একটু আলাপন করতে চাই। পূর্ণ স্বাভাবিক হেসে বলে, ও আচ্ছা ঠিক আছে তাহলে। পূর্ণতাকে আরাম কেদারায় বসিয়ে বেকনিতে মুখোমুখি দুই চেয়ারে বসে শামীম আর জিহাদ। শামীম জিহাদের দিকে তাকিয়ে আছে। জিহাদ চোখ দিয়ে আশ্বস্ত করে থাকে। তারপর তারা গল্প জুড়ে দেয় নানান গল্প। সাথে পূর্ণতাকেও টেনে আনে। এভাবে কেটে যায় মিনিট 20। এবার পূর্ণতা কিছুটা স্বাভাবিক ও সহজ হয়েছে জিহাদের সাথে। জিহাদ বলে, ভাবি, আপনার মস্তিষ্ক আমি পড়ে ফেলতে পারি। এটা আমার একটা ক্ষমতা। পূর্ণতা অবাক হয়ে বলে, কিন্তু কিভাবে? দেখতে চান? অবশ্যই। জিহাদ শামীমের দিকে তাকিয়ে তারপর উঠে পূর্ণতার পাশে দাঁড়িয়েছে। তারপর বলে, ভাবি, আপনি আমার হাতে থাকা এই বস্তুটির দিকে এক ধ্যানে তাকিয়ে থাকবেন। আমি যেমন বলবো তেমনি আপনি করবেন, ঠিক আছে? পূর্ণতা মাথা নাড়ায়। জিহাদ এবার পূর্ণতাকে হিপনোটাইজ করার প্রক্রিয়া শুরু করে। ভাবি, আপনি ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলুন। পূর্ণতা চোখ বন্ধ করে। এবার আপনি অতীতে চলে যাচ্ছেন। আমরা দেখতে পাই পূর্ণতার মস্তিষ্ক ধীরে ধীরে অতীত অবলোকন করতে শুরু করেছে। পূর্ণতার বয়স 4। সে ছুটে চলেছে পুরো উঠোন জুড়ে। তার পেছনে দৌড়াচ্ছে এক যুবতী মেয়ে। দেখে মনে হচ্ছে সে 8 মাসের গর্ভবতী। পূর্ণতার পিছু পিছু ভাতের থাল হাতে দৌড়াচ্ছে। কিন্তু দুরন্ত মনা পূর্ণতা কিছুতেই থামছে না। সে দৌড়ে চলে এসেছে ঘাটে। সামনেই পুকুর, বাঁশের তৈরি ঘাট। পূর্ণতা ঘাটে দাঁড়িয়ে খিলখিল করে হাসে। পেছনে থাল হাতের রমণী হাঁপিয়ে উঠেছেন। তিনি এগিয়ে আসছেন এই দিকেই। জিহাদ বলে, ভাবি, আপনি কি দেখছেন? পূর্ণতা চোখ বন্ধ অবস্থায় বলতে থাকে, আমি ঘাটে দাঁড়িয়ে খিলখিল করে হাসছি। ওই তো রূপবান বুবু এদিকেই আসছে। আমাকে ধরতে পারবে না, হি হি। জিহাদ বলে, এবার কি হচ্ছে বলতে থাকুন। পূর্ণতা বলতে থাকে তার মতো করে। আর আমরা দৃশ্যে তা দেখতে পাই। পূর্ণতা বাঁশের ঘাটের কিনারায় দাঁড়িয়ে। রূপবান বুবু চিল্লাতে চিল্লাতে এদিকেই আসছেন। হঠাৎ চুপ করে শব্দ হয়। পূর্ণ পানিতে পড়ে গেছে। রূপবান বুবু ভাতের থাল ফেলে দৌড়ে আসেন। পূর্ণতা বলে। পূর্ণতা পানিতে দাপাতে থাকে, হাত পা ছুটতে থাকে। মুহূর্তেই পুকুরের মাছ বরাবর চলে গিয়েছে সে। রূপবান বুবু চুপ করে শব্দ তুলে পুকুরে ঝাঁপ দেন। কোনো রকমের সাঁতরে পূর্ণতার পাশে যান। তাকে কোনোভাবে ধরে ফেলেন। যখন তাকে নিয়ে সাঁতরে ঘাটে ফিরবেন, তখন কিসে বুবুর শাড়ি আটকে যায়। কোনোভাবেই তিনি এগুতে পারছেন না। ঘাট আরো হাত 5 দূরত্বে। তিনি উপায় না পেয়ে পূর্ণকে ঠেলে দেন ঘাটের দিকে। ততক্ষণে পূর্ণর বাবা চলে এসেছেন। তিনি পূর্ণতাকে টেনে উপরে তুলে নেন। পূর্ণতা পানি খেয়ে আধমরা হয়ে আছে। তিনি দৌড়ে তাকে উঠোনের দিকে নিয়ে যেতে থাকেন। এদিকে রূপবান বুবু যে আটকা পড়েছেন তা তিনি বুঝতে পারেননি। রূপবান বুবু হাত পা ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছে। একসময় সেও পানিতে তলিয়ে যায়। পরদিন সারা বাড়িতে কান্নার রোল পড়ে যায়। পূর্ণতার ফুফু নিজের মেয়ের মৃত্যুতে আহাজারি করছেন। চাটাইয়ে শুয়ে দেয়া হয়েছে রূপবান বুবুর ফুলে ফেপে ওঠা লাশ, যা সকালেই পুকুরে ভেসে উঠছিল। পূর্ণতা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে এক কোণে। তার ফুফু আহাজারি করছেন আর বলছেন, অপা মুখপুরি জন্মের সময় মাকে খেয়েছে, এখন আমার মেয়েটাকেও খেয়ে ফেলল গো। সবাই দোষ দিচ্ছেন ছোট্ট পূর্ণতাকে। কিন্তু সে এসব কিছুই বুঝতে পারছে না। হঠাৎ পূর্ণতা অস্থিরতা করতে করতে হুঁশে ফিরে চোখ খুলে তাকালো। তারপর কান্না করতে করতে বলল, বুবুকে আমি মেরেছি। আমার জন্য বুবু মরে গেছে। তাই তো বুবু যা বলে আমি তাই করি। জিহাদ বলল, শান্ত হন ভাবি। শামীম পূর্ণতাকে আগলেন নেয়। সে আহাজারি করছে আর বলছে, রূপবান বুবু গো, আমি মেরেছি তোমারে। জিহাদ বাহিরের ঘরে চলে যায়। শামীম পূর্ণতাকে সামলাচ্ছে। এখন দুপুর 1টা। পূর্ণতা বেঘরে ঘুমুচ্ছে। শামীম আর জিহাদ মুখোমুখি নিচ তলার সোফায় বসে আছে।
শামীম বলল, কি বুঝলি? জিহাদ বলে, ভাবির মস্তিষ্কে সেই 4 বছর বয়স থেকেই চাপ পড়ে আসছে, যা তাকে হ্যালুসিনেশন করায়। আর তিনি দেখতে পায় রূপবান বুবুকে, এবং রূপবান বুবু যাই বলে সে তাই করে। রূপবান বুবুর কথা শুনে শুনে সে চালিয়ে যায় হত্যাকাণ্ড। আর এভাবেই হয়ে উঠেছে সাইকোপ্যাথ কিলার। ভাবির কাউন্সেলিং প্রয়োজন, যা আমি করব। সাথে কিছু মেডিসিন প্রয়োজন, যা তার ব্রেইনকে রিলিফ দিবে। তার ব্রেইনের রেস্ট প্রয়োজন। শামীম বলে, দোস্ত, তাহলে তুই শুরু কর। যেভাবে পারিস আমার পূর্ণতাকে ঠিক করে দে। চিন্তা করিস না, ভাবি ঠিক হয়ে যাবে। প্রপার রেস্ট আর মেডিসিন পড়লে ঠিক হবে ইনশাআল্লাহ। এরপর জিহাদ নিয়মিত ট্রিটমেন্ট দিতে থাকে পূর্ণতাকে। মুমতারিন শামীমের এমন পরিবর্তন দেখে অবাক। এত সহজে একটা মেয়ে কিভাবে পারল শামীমের মন থেকে তাকে মুছে দিতে। কেটে গেছে 3 বছর। শামীমের ঘুম ভাঙে মুখে পানির ছিটা পড়তে। ঘুমু চোখ খুলে তাকাতেই দেখতে পায় সামনে তার অর্ধাঙ্গিনী প্রিয়তমা স্ত্রী পূর্ণতা সকাল সকাল গোসল সেরে চুল ছাঁচে। আর সেই ফোঁটা কয়েক জল ছিটকে পড়েছে শামীমের চোখে মুখে। পূর্ণতার ট্রিটমেন্ট শেষ, এখন সে পুরোপুরি সুস্থ। শামীম উঠে দাঁড়ায়, টিপ পায়ে এগিয়ে গিয়ে পেছনে থেকে পূর্ণতাকে আঁকড়ে ধরে। পূর্ণ কেঁপে উঠে খানিক। স্বামীর অস্তিত্ব অনুভব হতেই লজ্জায় মিলিয়ে যায়। আমরা দেখতে পাই পরমা সুন্দরী তার কক্ষের বারান্দায় বসে ছোট্ট ছোট্ট কাঁথা সেলাই করছেন। মনে হচ্ছে ঘরের নতুন অতিথির আগমনী বার্তা এই ছোট্ট কাঁথা। এদিকে মমতারিন দাঁড়িয়ে আছে বেকনিতে। তার দৃষ্টি শূন্য, নিষ্প্রাণ লাগছে। বেলকনি দিয়ে বাহিরে তাকালে যতদূর চোখ চায় শুধু সবুজের সমারোহ। জিহাদ বাসা বদলিয়েছে। সে এসেছে শহরের বাহিরের দিকের লোকারণ্য এলাকায়। চারিদিকে গাছ-গাছালি আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই স্থান। হাতে 2 কাপ কফি হাতে এগিয়ে আসছে জিহাদ। মমতারিন এর দিকে কাপ বাড়িয়ে দেয়। মুমু আনমনে কাপ হাতে নিয়ে চুমুক দেয়। জিহাদও গিয়ে রেলিং ধরে তার পাশে দাঁড়ায়। দুজনের মধ্যেই নীরবতা বিরাজমান। মুমু নীরবতা ভেঙে বলে, আমাদের জীবনে সুখের পেছনে ছুটতে ছুটতে আমরা ইচ্ছাকৃত মুহূর্ত নষ্ট করি। আমরা চাইলেই বর্তমানকে সুখময় করতে পারি, কিন্তু আমরা তা করি না। আমরা এটা মেনে নিতে পারি না যে আমরা সুখে আছি। আমাদের সব সময় মনে হয় আমরা দুঃখী। আসলে সুখ কোথায় বলো তো জিহাদ? জিহাদ মৌনতা ভেঙে বলে, সুখ আমাদের মনের অন্তরালে লুকায়িত এক স্পন্দন, যা সর্বক্ষণ আমাদের মধ্যেই বিদ্যমান। কিন্তু আমরা এটা বুঝি না বা বুঝতে চাই না যে সুখের আশায় যতই সামনে অগ্রসর হইবা, দেখবা ফেলে আসা দিনগুলোই ছিল সুখের দস্তরখানা। সমাপ্ত। ভালো লাগলেই সাথে থাকুন এবং তোমাদের কোনো গল্প জানা থাকলে কমেন্টে জানাও।